أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দূরে এবং কাছে দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিও বার্তা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে পবিত্র লাইলাতুল কদর এবং উহার তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাহে রমাদানের পবিত্র মাস, এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার অন্যতম আরেকটি কারণ হইল এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ, আল কুরআন পবিত্র কালাম, এই কুরআন মাজিদ এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। আমরা লাইলাতুল কদর রাত্রিটা কি, এই বিষয়ে এর তাৎপর্য কি, আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। সর্বপ্রথম আমরা জানব যে লাইলাতুন শব্দের আবিধানিক অর্থ রাত। লাইলাতুন শব্দের অর্থ রাত এবং কদর শব্দের অর্থ সম্মান ও মহাত্ম। লাইলাতুল কদর অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত। কদর শব্দের আরেক অর্থ তাকদীর। কদর রজনীতে পরবর্তী এক বছরের নির্ধারিত বিধিলিপি ফেরেশতাদের হাতে হস্তান্তর করা হয়। সেই বিধিলিপিতে প্রত্যেক মানুষের জন্ম, বয়স, মৃত্যু, রিজিক ইত্যাদি লিপিবদ্ধ থাকে। উল্লিখিত বিধান প্রয়োগের জন্য 4 জন ফেরেশতা নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। তাহারা হইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম। এখানে উল্লেখ লাইলাতুল বরাতে ও তাকদীর পরবর্তী এক বছরের লিপিবদ্ধ হয়। আবার লাইলাতুল কদরেও লিপিবদ্ধ হয়।
দুইয়ের মধ্যে তফাৎ কি? মূলত তাকদীর সংক্রান্ত বিষয়াদির প্রাথমিক ফয়সালা হয় লাইলাতুল বরাতে এবং আল্লাহ পাক তাহা নিজের কাছে সংরক্ষিত রাখেন। তাকদীরের বিশদ বিবরণ লিপিবদ্ধ হয় লাইলাতুল কদরে, যাহা এই রাত্রিতে ফেরেশতাদের নিকট সুপর্দ করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহেব বলেন, আল্লাহ তাআলা সারা বছরের তাকদীর সংক্রান্ত ফয়সালা শবে বরাতে সম্পূর্ণ করেন। অতঃপর শবে কদরে এই সব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাদের নিকট সুপর্দ করেন। মাযহারি লাইলাতুল কদরের মুহাত্তা ও ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি ইহাকে কুরআন শরীফ নাজিল করিয়াছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হইল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রিতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাহাদের লালন পালন তাহাদের পালনকর্তার নির্দেশে। এটা নিরাপত্তা যাহা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। সূরা কদরের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ পাক অন্যত্র আরো বলেন, আমি ইহা এক কল্যাণময় রজনীতে অবতীর্ণ করেছি। সূরা কদরের প্রথম আয়াতে দেখা যায় যে পবিত্র কুরআন মাজিদ শবে কদরে নাজিল হইয়াছে এবং সূরা দুখানের উল্লেখিত আয়াতে কুরআন অবতীর্ণের রজনী কল্যাণপূর্ণ রাত বলিয়া আখ্যায়িত হইয়াছে। ইহাতে সহজে বোঝা যায় যে শবে কদরের শ্রেষ্ঠত্বের মূলে আছে পাক কুরআনের শ্রেষ্ঠত্ব। কুরআন শরীফ নাজিলের মাধ্যমে আল্লাহ পাক উত্তর রজনীকে মহিমান্বিত করিয়াছেন। কুরআন মাজিদ আল্লাহর কালাম, ইহা মানব জাতির মুক্তির সনদ। পাক কুরআন বিশ্ব মানবের পথ প্রদর্শক, শান্তির বাণীবাহক। কুরআন মাজিদে আছে সর্ববিধ সমস্যার সমাধান, আছে ব্যক্তি সমাধান সমস্যার সমাধান, আছে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সমাধান। তেমনি ইহাতে আছে আধ্যাত্মিক সমস্যার সমাধান। কুরআন শরীফ শরীয়ত, তরিকত, হকিকত ও মারিফাতের সূক্ষ্ম তথ্যাবলীতে পূর্ণ। কালামুল্লাহ শরীফের 3টি অবস্থা আছে, যথা পাক কালামের হকিকতগত অবস্থা, লৌহে মাহফুজস্থ অবস্থা এবং প্রকাশ্য অবস্থা। কুরআন মাজিদের উৎপত্তিস্থল সিফাতে হাকিকির অন্যতম সিফাত সিফাতে কালাম। সিফাতে কালাম হইতে উৎপন্ন কালামুল্লাহ শরীফের অবর্ণনীয় ও অবোধগম্য অবস্থায় হকিকতে কুরআন। সেই উচ্চ মাকামে আল্লাহর কালাম আরম্ভ ও শেষ বিমুক্ত, ভাষা ও অক্ষরবিহীন অবস্থায় বর্তমান
হকিকতে কুরআনের মাকাম হইতে বাসাবিহীন অবস্থার সবে কদরের রজনীতে আল্লাহর কালাম অবতরণ করিতে করিতে স্থূল জগতের অন্তর্ভুক্ত মানিক্য সদৃশ ফলক লৌহে মাহফুজে ভাষার আকৃতিতে স্থির হয়। একই রজনীতে আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ ইস্তায়াত পাক সমূহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লইয়া আসেন। তাই সবে কদরকে বলা হয় কুরআন অবতরণের রজনী। প্রতি বছর লাইলাতুল কদর উদযাপনের মৌলিক উদ্দেশ্যই হইল কুরআন মাজিদের জন্মবার্ষিকী পালন কিংবা কালামের অবতরণ রজনী উদযাপন। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কারণেই সবে কদরের এত কদর বা আদর। হযরত শাহ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি সাহেব এই প্রসঙ্গে বলেন, রমজানুল মুবারক মাস এই উম্মতের জন্য বিশেষ দয়ার মাস। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সীমাহীন দয়া ও রহমত করিয়াছেন ও করিতেছেন। তাহার দান অফুরন্ত অসংখ্য, উহা গণনা করা কারো পক্ষে সম্ভব নহে। আমাদের আত্মা, আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, আমাদের চক্ষু, নাসিকা, কর্ণ, হস্ত, পদ, মন, মগজ সবকিছুই আল্লাহর নিয়ামত, যার দ্বারা আমরা উপকৃত হইয়াছি। মাটি, বাতাস, পানি, শস্য, কণা, ফল, ফুল, যাহা কিছু আমাদের প্রয়োজন ছিল সবকিছুই আল্লাহ মাটির দস্তরখানে আমাদের জন্য বিছাইয়া দিয়াছেন। সুবহানাল্লাহ। আবার বিশেষভাবে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইয়াছেন, তাহাদিগকে খলিফা বানাইয়াছেন। সমগ্র সৃষ্টির উপর প্রাধান্য দান করিয়াছেন, যাহাতে তাহারা উহা উপভোগ করিতে পারে। ইহা বিশেষ দান, কিন্তু সর্বাপেক্ষা বড় নিয়ামত হইল আল্লাহর সহিত কথোপকথন ও তাহার কালামের উদ্দেশ্য হওয়া। মানুষের জন্য আল্লাহর সর্ববৃহৎ দান এই যে আল্লাহ মানুষকে তাহার সহিত কথোপকথনের মর্যাদা দান করিয়াছেন। সুবহানাল্লাহ। তাহাদের উদ্দেশ্য কালাম করিয়াছেন, তাহাদিগকে তাহার কালাম নাজিলের যোগ্য করিয়াছেন। ইহা বুঝা ও বুঝানো ও উহার তেলাওয়াতের সুযোগ দান করিয়াছেন। তার প্রতিটি নিয়ামতই সীমাহীন, কিন্তু এই নিয়ামত যে আল্লাহ তাআলা মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করিয়া তাহার মাধ্যমে আমাদিগকে তাহার সহিত আলাপের মর্যাদা দান করিয়াছেন। আমাদের নিকট কুরআন মাজিদ পাঠাইয়াছেন এবং আমাদিগকে এতটুকু যোগ্যতা দান করিয়াছেন, যাহাতে আমরা উহা তেলাওয়াত করিতে পারি, উহা শ্রবণ করিতে পারি, উহা বুঝিতে পারি, উহার উপর আমল করিতে পারি এবং উহার উপর চিন্তা ভাবনা করিতে পারি। ইয়া আল্লাহর বিশেষ নিয়ামত, ইহার কোনো তুলনা নাই। কুরআন মাজিদ হইল আল্লাহর কালামে নফসি, আল্লাহর জাত ও সিফাতের ভার বহন ও ইহা বুঝা আমাদের মস্তিষ্কের ক্ষমতা বহির্ভূত ব্যাপার। আল্লাহ তাহার কালামে নফসিকে এই কালামে লফজি শাব্দিক কথন সে রূপান্তরিত করিয়া উহাকে সহজ করিয়া দিয়াছেন। আল্লাহ পাক তাই বলেন, আমরা অতঃপর উহা বুঝা ও নসিহত গ্রহণ করার জন্য উহাকে সহজ করিয়া দিয়াছি।
হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরআন মাজিদ তেলাওয়াতের ন্যায় নিয়ামত ফেরেশতাগণও পান নাই। কুরআন মাজিদ তেলাওয়াতের ন্যায় এত বড় নিয়ামত যেটা ফেরেশতাগণ পান নাই। এই জন্য হাদিসে উল্লেখ রয়েছে যে ফেরেশতাগণ জামাতে নামাজে শরীক হন, যাহাতে কুরআন তেলাওয়াত শ্রবণ করিতে পারেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শেষ হইলে আমিন বলেন। যেখানে কুরআন মাজিদ পাঠ করা হয় সেখানে ফেরেশতাগণ জামায়াত হইয়া আরশ পর্যন্ত নিচ হইতে উপরে পাকা ছড়াইয়া দেন, আশেপাশে ঘেরাও করিয়া রাখেন, যাহাতে পাক কুরআনের উসিলায় সে যে রহমত নাজিল হয় তাহাতে ফেরেশতাগণ ভাগীদার হইতে পারেন ও উহা শ্রবণ করিতে পারেন। সুবহানাল্লাহ। কুরআন মাজিদ যেখানে নাজিল হয় সেখানে আল্লাহ পাক নূর অবতীর্ণ হইতে থাকে। শাহ সাহেব আরো বলেন, কুরআন শরীফ তেলাওয়াতের ফজিলত ও মর্যাদা কেবলমাত্র এই উম্মতেই লাভ করিয়াছেন। পূর্ববর্তী উম্মতকেও আল্লাহ তাআলা আহকাম দান করিয়াছেন, অন্যদিকে কিতাব দান করিয়াছেন, কিন্তু কালাম দান করেন নাই। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত শরীফ দান করিয়াছেন। ইহা লিপিবদ্ধ জিনিস ছিল, ইহা কালাম বলা যায় না। কিতাব ভিন্ন জিনিস এবং কালাম ভিন্ন জিনিস। কালাম মুতাকাল্লিম, কালাম কর্তা উচ্চারণ করে ও উহাতে আওয়াজের সৃষ্টি হয়। কাহাকেও নিজের কুশলাদি লিখিয়া জানাইলে উহাকে কিতাব বলা যাইবে। আর যদি টেলিফোনে কথাবার্তা বলা হয় বা সামনাসামনি সেই কর্ণে শ্রবণ করে উহাকে বলা হয় কালাম। কুরআন মাজিদ হইল আল্লাহর কালাম। উহার শব্দ ও অর্থ উভয় আল্লাহর পক্ষ হইতে আসিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উহাকে আমাদের জন্য নিজে বুঝা ও অন্যকে বুঝাইবার মাধ্যম করিয়া দিয়াছেন ও উহার তেলাওয়াত আমাদের জন্য সহজ করিয়া দিয়াছেন। সুবহানাল্লাহ। উপরের আলোচনা হইতে কুরআন মাজিদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে উপলব্ধি করা যায়। এই মহান কুরআন মাজিদ নাজিল শুরু হয় লাইলাতুল কদরে। তাই এই লাইলাতুল কদরের ইবাদতের এত গুরুত্ব। সূরা কদরের অপর এক আয়াতে আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। ইহার অন্তর্নিহিত রহস্য কি? লাইলাতুল কদর রাত্রি 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এর তাৎপর্য কি? কেন এত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ? এর তাৎপর্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে এই লাইলাতুল কদরের মুহূর্ত শোনার তৌফিক দান করেছেন। আর আমরা যেন পবিত্র কালামুল্লাহ শরীফ যেন এই রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করি। একটা আলিফ যদি আমরা উচ্চারণ করি 70টা নেকি আমাদের আমলনামায় লেখা হয়। পবিত্র কুরআন শরীফ যদি আমরা একবার খতম করি তাহলে 70 বার খতম করার সব আল্লাহ পাক আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন শিখেছি অবশ্যই আমরা পবিত্র কুরআন শরীফ আমরা মাহে রমজানে তেলাওয়াত করব বেশি বেশি। মা বোনদের উদ্দেশ্য বলছি, অনেক মা বোনেরাও কোরআন শরীফ জেনেছেন, শুনেছেন, পড়তে পারেন, তারাও পড়বেন। যে কোরআন শরীফ পড়তে পারেন না, যে পড়তে পারে তার পাশে বসে থাকবেন। কোরআন শুননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা উভয় সব। আর যে কোরআন শরীফ পড়তেই পারেন না, কোরআনের উপরে উজু করে যদি হাত বুলিয়ে যান, দেখি দেখি চক্ষু এবং হাত বুলান, তাহলেও আপনি সব পাইবেন। আল্লাহ পাক আমাদেরকে
আগামী লাইলাতুল কদর রাত্রির আমরা যেন ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি এবং কোরআন মাজিদ যেন আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মদিনা টিভি 1। আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান নোয়াখালী, আলী নোয়াখালী, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল 88 পাক দরবার শরীফ, ওলামা কাউন্সিল সদস্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে নেখায় দারাজ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।